সবাইকে সালাম। আমি কামাল হোসেন। এবারে এই নতুন একটি চ্যানেল করা হয়েছে, মুসলিমদের প্রতিবাদের কণ্ঠ, এবং আমি চাই আপনারাও এখানে যোগদান করবেন এবং আপনারাও নানা রকম ভিডিও দেবেন। নির্দিষ্ট একটি নম্বরে ফোন করবেন, তারপরে একটি নম্বর দেওয়া হবে, সেখানে আপনারা ভিডিও দেবেন। আপনাদের এলাকার বঞ্চিত সংখ্যালঘুদের কথা তুলে ধরা হবে। আপনাদের এলাকায় যে মুসলিমদের উন্নয়ন ব্যাহত হচ্ছে, অথচ ভোটের জন্যে আপনাদের সামনে গিয়ে হাজির হচ্ছে, এমন সব কিছু নিয়ে এইবারেই কামাল হোসেনের নতুন একটি উদ্যোগ শুরু হলো, এই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজেদের কথাবার্তা মুসলিম উন্নয়ন এবং মুসলিম এর নানা রকমভাবে কিভাবে উন্নয়ন করা যায় বা মুসলিমদের কিভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায় বা চাকরির ক্ষেত্রে কিভাবে তাদেরকে সুন্দর এবং সেরা উপায়ে পরামর্শ দেওয়া যায়, সেগুলো আপনারা ভিডিও করবেন এবং এই নম্বরে ফোন করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটা কোন নম্বরে পাঠাবেন, তারপরে এখানে সেটি প্রকাশ করা হবে। দেখুন, প্রথম কথা যে পশ্চিমবঙ্গে 30 থেকে 35, 3.5 থেকে 4 কোটি মুসলিমের বসবাস, সংখ্যালঘুদের বসবাস। সেখানে প্রায় 9.5 কোটির মতো মোট জনসংখ্যা। তাহলে 42টা সিটের মধ্যে কিভাবেই মাত্র 12% সংখ্যালঘুদের লোকসভার সিট দেওয়া হয়? তার মধ্যে আপনারা নিশ্চিত জানেন বহিরাগত আছেন একজন। বহিরাগত বলে তাকে আমি ছোট করছি না, তিনি ইন্ডিয়ান আইডল, ইন্ডিয়ান একজন বড় ক্রিকেটার। কিন্তু যেখানে 30 থেকে 35% সংখ্যালঘুরা তাদের ভোট বাক্সেও দিকে নজর বর্তমান সরকারের, তাহলে সেখানে কেন 12% সংখ্যালঘুদের দেয়া হলো মাত্র টিকিট? আমার প্রতিবাদ এখানে, এবং এটা আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম। সেটার জন্য আমাকে বাইরে থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু যেটা বলেছিলাম সেটাই এখনও সেই পদ্ধতিতে আছি। দেখুন, যে সারা পশ্চিমবঙ্গের 292টা না 294টা যে বিধানসভা আছে, সেই বিধানসভার মধ্যে প্রায় 90 থেকে 96টা বিধানসভায় মুসলিমদের আধিপত্য অনেক বেশি। অর্থাৎ ওখানে যদি মুসলিমরা সবাই একজোট হয়, তাহলে ওই 90 থেকে 94টা সিট মুসলিম সংখ্যালঘুরা পেয়ে যাবেন। এবং নিশ্চিত থাকবেন কেউ কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে পারবে না, এটা নিশ্চিত থাকুন। ভাবছেন আমি কেন বলছি? আমি অনেক আগে থেকে এটার প্রতিবাদ করে এসেছি, আপনারা হয়তো জানেন না। অনেক আগে থেকে সমস্ত জায়গায় প্রতিবাদ করে এসেছি। যখন যে পার্টির মধ্যে ছিলাম সেখানেও প্রতিবাদ করে এসেছি। সংখ্যালঘুদের ছাত্রছাত্রীদের উন্নয়ন কোথায়? সংখ্যালঘুর ছাত্রছাত্রীদের চাকরির উন্নয়ন কোথায়? তাদের পড়াশোনার ক্ষেত্রে নানা রকম লোন, নানা রকম ছাড় দিচ্ছেন, কিন্তু তারা চাকরির ময়দানে যখন যাবে তখন কি হবে? অর্থাৎ আপনারা এটা অবশ্যই দেখবেন।